আজকের ক্লাসে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম প্রধান টপিক, যে শিক্ষার ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান। আমরা জানি রাজা রামমোহন রায় আমাদের ভারতবর্ষ তথা বাংলার নবজাগরণের পথিকৃৎ। রাজা রামমোহন রায়ের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার কি অবদান, সেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। শুরুতেই আমরা আলোচনা করছি যে রাজা রামমোহন রায়ের কি কি অবদান তিনি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এবং ভারতীয় শিক্ষার প্রসারের ক্ষেত্রে বা বাংলার শিক্ষার প্রসারের ক্ষেত্রে তার কি কি অবদান রয়েছে। তিনি প্রথমেই রয়েছে যে ভারতীয় সংস্কৃতির উন্নয়নের অন্যতম পথিকৃৎ। আমরা জানি যে ভারতীয় সংস্কৃতি একটি সংস্কৃতি, যে সংস্কৃতির একটা বড় সৃষ্টি রয়েছে, একটা বড় প্রভাব রয়েছে। এই ভারতীয় সংস্কৃতিকে তিনি আরো বেশি করে কি করেছেন, তিনি শিক্ষার মাধ্যমে সেটাকে সন্নিবেশ ঘটিয়েছেন। আবার পরবর্তী পর্যায়ে তিনি চেয়েছেন যে প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষার মধ্যে একটা সমন্বয়। পাশ্চাত্যের শিক্ষা, তিনি ইংরেজি শিক্ষার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং তার পাশাপাশি প্রাচ্যের যে শিক্ষা, সেই শিক্ষাকেও তিনি কিন্তু গুরুত্ব দিয়েছেন। ভারতের কৃষ্টি, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, এইগুলোকে তিনি তার শিক্ষার মধ্যে গ্রহণ করতে বলেছেন এবং পাশ্চাত্যের যে বৈজ্ঞানিক যুক্তিবাদ, বৈজ্ঞান ভিত্তিক শিক্ষা গ্রহণ করবার ক্ষেত্রে তিনি আরো বেশি করে সমৃদ্ধি করার চেষ্টা করেছেন। দেশপ্রেমিক রাজা রামমোহন প্রাচ্য শিক্ষার মঙ্গলময় দিকগুলির সঙ্গে পাশ্চাত্য শিক্ষার মঙ্গলময় দিকগুলির সমন্বয় ঘটাতে চেয়েছেন। তিনি দৃঢ় মানসিক শক্তির সাহায্যে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ভারতের ঐতিহ্যকে বাড়িয়ে তোলার ক্ষেত্রে কিছুটাও সফল হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে আমরা যদি দেখি যে ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রসার, রাজা রামমোহন বুঝেছিলেন যে ভারতের মতো দেশে ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রসার প্রয়োজন। তার বিশ্বাস ছিল ইংরেজি ভাষা ও সাহিত্যের জ্ঞান অর্জনের ফলে বিশ্ব সাহিত্য ও বিশ্ব সংস্কৃতির সঙ্গে ভারতবাসীর বিশেষভাবে পরিচিতি ঘটবে। তারা নতুন সুরে কথা বলবে, ভারত উন্নয়নের পথে এগিয়ে যাবে। পাশ্চাত্য শিক্ষার জন্য রাজা রামমোহন রায় শুধু আওয়াজই তোলেননি, তিনি বাস্তবিক ইংরেজি শিক্ষার জন্য হাই স্কুল স্থাপন করেন এবং 1822 খ্রিস্টাব্দে তিনি ইঙ্গ বৈদিক স্কুল নামে একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। তিনি সবসময় সদা সর্বদা ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রসারের ক্ষেত্রে তার ভূমিকা আমরা লক্ষ্য করি। পরবর্তী পর্যায়ে তিনি বাংলা গদ্য সাহিত্যের উন্নয়ন ঘটিয়েছিলেন। বাংলা গদ্য সাহিত্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাত ধরে পরিণত হয়েছিল, কিন্তু এর গোড়াপত্তন করেছিলেন রাজা রামমোহন রায়। এটি ঠিক যে বাংলা গদ্য সাহিত্যে মূলত ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপকদের হাত ধরেই ধীরে ধীরে চলতে শুরু করেছিল। বাংলা গদ্য সাহিত্যকে সংস্কৃতির কঠিন বেড়াজাল থেকে মুক্ত করবার ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আমরা অনস্বীকার্য, তার অত্যাধিক অবদান রয়েছে। তিনি বাংলা ভাষায় বিভিন্ন ধর্মপুস্তক, ব্যাকরণ রচনা প্রভৃতি ক্ষেত্রে তার অবদান আমরা লক্ষ্য করি। 1815 খ্রিস্টাব্দে বেদান্ত গ্রন্থ এবং 1833 খ্রিস্টাব্দে গৌড়ীয় ব্যাকরণ প্রকাশ করে বাংলা ভাষার অসামান্য অবদান রেখে গেছেন রাজা রামমোহন রায়। ভারতীয় শিক্ষা ও সংস্কৃতির সংরক্ষণ, তিনি সদা সর্বদা ভারতবর্ষের যে সংস্কৃতি রয়েছে, ভারতবর্ষের যে শিক্ষা রয়েছে, সেই শিক্ষাকে, সেই সংস্কৃতিকে সংরক্ষণের ক্ষেত্রে তিনি তার মত দিয়েছেন এবং সংরক্ষণ করবার ক্ষেত্রে তার আমরা যদি অবদান, সেটা অনস্বীকার্য। ভারতীয় পত্রপত্রিকার বিকাশ, রাজা রামমোহন রায় তৎকালীন ভারতবর্ষের যে পত্রপত্রিকা, ভারতবর্ষের যে পত্রপত্রিকার মূল ভাষা, তাদের যে বিভিন্ন সাহিত্য ক্ষেত্রে তার কিন্তু অবদান রয়েছে এবং তিনি সেগুলো আরো বেশি করে উন্নত করবার ক্ষেত্রে তিনি মত পোষণ করেছিলেন। ইংরেজি শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন, তিনি ইংরেজি শিক্ষা পরিবেশন করবার জন্য ছাত্রছাত্রীদের আরো বেশি করে ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহী হয় এবং ইংরেজি শিক্ষা প্রদান করা যায়, তার জন্য তিনি বিদ্যালয় স্থাপন করেছিলেন। ইঙ্গ বৈদিক স্কুল নামে যে ইংরেজি প্রতিষ্ঠান তিনি স্থাপন করেছিলেন, সেই প্রতিষ্ঠানে কার্যকরী সমিতিতে ডেভিড হিয়ার, রেভারেন্ড অ্যাডামের মতো বিশিষ্ট শিক্ষাবিদ নিযুক্ত ছিলেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠা, আমরা জানি যে তৎকালীন ভারতবর্ষের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে হিন্দু কলেজের অবদান ছিল। সেই হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি কিন্তু একটা মাইলস্টোন সৃষ্টি করেছিলেন।
এবং বিশেষ ভূমিকা নিয়েছিলেন। প্রথমে ফোর্ট উইলিয়াম কলেজ এবং পরে হিন্দু কলেজ স্থাপনের মধ্য দিয়ে বলা চলে এই দেশে আধুনিক শিক্ষার সূত্রপাত ঘটিয়ে দিয়েছিলেন রাজা রামমোহন রায়। এবং পরবর্তী পর্যায়ে আমরা যদি দেখি গণশিক্ষার প্রসার, তিনি ভারত পথিক রাজা রামমোহন রায় উপলব্ধি করেছিলেন ভারতের সাধারণ মানুষের যে কুসংস্কারচ্ছন্নতা, অন্ধবিশ্বাস, এই সমস্ত কিছু থেকে বাইরে বের করে ভারতবর্ষ তথা বাংলাকে এক নবজাগরণের মূল ভূমিতে এসে সন্নিকটে আনা প্রয়োজন। তাই তিনি গণশিক্ষার মাধ্যমে, সাধারণ মানুষের শিক্ষার মাধ্যমে তাদেরকে উন্নত করবার এবং কুসংস্কারের বেড়াজাল থেকে বাইরে বেরিয়ে আসার একটা পথ তৈরি করেছিলেন। নারী শিক্ষার প্রসার, আমরা জানি রাজা রামমোহন রায়ের নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে তার মত রয়েছে এবং তিনি নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে তিনি কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। ভারতীয় ভাষার চর্চা ও উন্নয়ন, সেখানেও কিন্তু তার অবদান রয়েছে। তিনি ভারতীয় ভাষার যে চর্চা রয়েছে, ভারতীয় ভাষার যে অবদান, সেটাও তিনি কিন্তু করেছিলেন। বৈজ্ঞানিক চিন্তাধারার বিকাশ, তার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তিনি কিন্তু বৈজ্ঞানিক চিন্তাধারা, যুক্তিবদ্ধতা প্রভৃতির মাধ্যমে কিন্তু শিক্ষাকে আরো বেশি করে সকলের সামনে আনার চেষ্টা করেছেন। বিদ্যালয় স্থাপন করেছেন এবং তার রাজনৈতিক চিন্তাধারার মাধ্যমে তিনি কিন্তু বিশেষ করে শিক্ষা ব্যবস্থার একটা উন্নতি ঘটিয়েছিলেন। একটা নতুন আঙ্গিকে শিক্ষা ব্যবস্থাকে, সকলের জন্য শিক্ষাকে তিনি কিন্তু তার দরজা খুলে দিয়েছিলেন এবং পাশ্চাত্য শিক্ষার আগ্রহী করবার জন্য সকলকে নিয়ে তিনি কিন্তু শিক্ষা ব্যবস্থাকে প্রবর্তন করার পক্ষে মত দিয়েছিলেন। আজকে আমাদের এই আলোচনা আমরা এখানে শেষ করছি। রাজা রামমোহন রায়, শিক্ষাক্ষেত্রে তার ভূমিকা, তার অবদান, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। পরের দিন অন্য কোনো ক্লাসে আমরা পরের আলোচনাগুলো করবো। আজকের ক্লাস এই অবধি।